আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। হক কথা অতিথিতা, তারপর বলতে হচ্ছে আমরা আমাদের যারা ফেরকায়ে বাতিল বলি, তো আমি তাদেরকে বাতিল বলবো না, তাদের বুঝার হয়তো ভুল, কিংবা লালসায় পড়ে, এই দুনিয়াতে লালসার বাজার হয়ে গেছে, লালসায় পড়ে নিজেকে বিক্রি করে দিয়ে গাছের মূল কাটিয়া জল ঢালতেছে। এই যে এই কবরস্থানে শায়িত আছেন আল্লাহর কত মকবুল বান্দা, এখানে জিয়ারত করতে, কিছু চাইতে তারা সেটাকে হারাম মনে করে, শিরকের ফতোয়া দেয়। আসলে প্রকৃতপক্ষে যদি আমরা একবার চিন্তা করি, রমজানের ঈদ, ঈদের কোরবানির ঈদ, তখন আমরা মানুষের পাতায় হাত পাতি, কিন্তু আপনারাই তো বলেছেন ওই হাত সবচেয়ে উত্তম, উপরেরটা, নিচেরটা নয়। তাহলে মানুষের কাছ থেকে চাইতে পারি, আল্লাহর মকবুল বান্দাদের কাছ থেকে চাইলে গুনাহ কোথায়? এই যে হকগুলি আপনাদের দৃষ্টিতে আসে না কেন? এই যে আল্লাহর মকবুল বান্দা আব্দুল আজিজ ভাল্লা শাহ এখানে শায়িত আছেন, আরও যেখানে যিনি মসজিদের প্রতিষ্ঠাতা নূর আহমদ ফকির শায়িত আছেন, তার সহধর্মিনী এখানে শায়িত আছেন, হাফেজ, যে এটা আমার ছোট দাদার কবর, হাফেজ ইসমাইল সহ, এটা আহমদ কবির আমার মেজো দাদা, আমার বড় দাদা, তো আল্লাহটাকে সারা দিয়ে একেবারে সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়, পৃথিবীর মায়া ত্যাগ করে। তো কেন অসংখ্য আগাছা বলে, আগাছাকে ছেটে ফেলে দেওয়া হচ্ছে। দেখুন, সেরকম অন্তরের আগাছাটাকে পরিষ্কার করুন, নিজের ভিতরে দৃষ্টি দিয়ে একবার দেখুন, বহির্বিশ্বের চেয়ে অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর নির্দেশে এই কথাগুলি বলে থাকেন, এই বাণীগুলি দিয়ে থাকেন। তো আসলে আমি সহজ প্রত্যেকে তাদের জন্য দোয়া করবেন, হেদায়েতের পথ যাতে আসে। এই যে ভুল রাস্তা, ভুল চিন্তা চেতনা থেকে তাদেরকে মওলা হেফাজত করে। চাওয়াটা অত বড় অপরাধ নয় যে আমরা মানুষের কাছ থেকে চাই, কিন্তু আল্লাহর মকবুল বান্দাদের কাছ থেকে চাইতে গিয়ে আমাদের লজ্জা লাগে, ফতোয়া লাগিয়ে দিই। আপনি যদি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ দয়ালু রহমান রহিম, গপ্পার সত্তার, হালেক মালেক, দয়া করে রহমান রহিম, ইনি ওনাকে যদি জান্নাত দিয়ে দেয়, হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন?